সরস্বতী পুজো বলে কথা, একটু না সাজলে হয়। যদিও আমাকে সাজতে বারণ করেছিল। বাবান বলেছে, "তুই সব সাজবি, মুখে কিছু মাখবি না।" আমি মুখে কিছু সত্যি করে মাখি না। মুখে কিছু মাখলে মুখটা সেই কিরম বাদর, বাদর দেখতে লাগে সত্যি কথা বলতে। উম তাই জন্য আমার ওই চিরদিনের মানে সঙ্গী সান্স পাউডার। আর তার সঙ্গে হচ্ছে একটা ফিক্সার কিনেছিলুম, মেকআপ ফিক্সার। সবাই মেকআপ হয়ে যাওয়ার পর লাগায়, আমি ফার্স্টে লাগাচ্ছিলুম। আমার মানে সব ধরনের উল্টো তো, তাই জন্য। যাই হোক, সরস্বতী পুজোর একটু সাজতে হবে বলো। আমাকে বাবান বলেছিল, "বেশি সাজবি না, মুখে কিছু মাখবি না, তোর স্কিন ভালো নাই, মুখ বা খারাপ হয়ে যাবে।" তাই জন্য কিছু মাখিনি। শুধু চোখটা একটু লাইনার পড়েছিলুম আর একটু কাজল পড়েছিলুম। আর রানীর থেকে যে কাজলটা নিয়েছিলুম, সেই কাজলটা দিতে ভয় করছিল, যদি চোখের নিচে নেমে চোখটা যদি ভূতের মতো কালো হয়ে যায়। তাই জন্য পরে আমারই একটা ব্লু হেভেন্স এর কাজল ছিল, সেইটা দিচ্ছি। যদিও আমি কাজল খুব একটা পড়ি না, কারণ কাজল পরলে চোখগুলো দেখতে সুন্দর লাগলেও কিছুক্ষণ পরে চোখের নিচে নেমে আসে। যেটা আরো বেকার দেখতে লাগে। চোখগুলোর তলাগুলো সেই ভূতের মতো কালো হয়ে যায়, যেন মনে হয় কবছর ঘুম হয়নি। চোখের তলায় যে ডার্ক সার্কেলটা হয়ে যায়, তাই জন্য আমি পড়ি না। দেন আমি রেডি হওয়ার পর কোনো কিছু ক্লিপও নিইনি, ওর সাথে চলে গেছি। তারপরে হচ্ছে আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে দামোদর ভ্যালি। ওখানে মানে জায়গাটার নাম ছিল সোনারগড়িয়া, বাপির মামার বাড়ি। ওখানে আমি ওখান থেকে আসার পর মাকে জিজ্ঞেস করছিলাম যে এটা বাপির মামার বাড়ি ছিল? তো মা বলছে হ্যাঁ। আর যেখানে আমরা গেছিলাম সেখানে হচ্ছে দামোদর আর মুন্ডেশ্বরী ভাগ হচ্ছে। আমাদের মানে যেকোনো পুজোতেই আমাদের এই গ্রুপের মধ্যে আমরা ঠাকুর কম দেখতে যাই। আমরা মানে নতুন, নতুন জায়গায় যেতে ভালো লাগে। মানে একটু আলাদা রকম জায়গা। মনে হয় ঠাকুর তো অনেক দেখেছি, ফোনেতেও দেখতে পাবো। আর যেতে, যেতেও অনেক ঠাকুর দেখতে পেয়েছি। কিন্তু এই যে নতুন জায়গাগুলো আমরা যে যাই, সেগুলো আর আমাদের ওদের হচ্ছে চিরসঙ্গী হচ্ছে বাইক। ওরা পছন্দ করে ট্রেনে বাসে যেতে পছন্দ করে না। এরকম দূর, দূর জায়গায় বাইকে করে যেতে ভালো লাগে। আর ওই যে পুলটা দেখা যাচ্ছে, বাঁশের পুল ছিল ওটা। ওই বাঁশের পুলটা দিয়ে এরপর আমাদেরকে হেঁটে, হেঁটে যেতে হবে। আমরা হেঁটে, হেঁটে যাবো আর ওরা হচ্ছে বাইক নিয়ে পার হবে। যেহেতু আমরা বাঁধের একটা রাস্তা ছিল, সেই বাঁধের রাস্তাটা দিয়ে এসেছিলাম। আর যে জায়গাটায় গেছিলাম পুরো হচ্ছে গ্রাম, আর একতলা দুতলা বাড়িগুলো মানে দুতলা বাড়ির সমান দিয়ে আমরা যাচ্ছি। দুতলা বাড়িগুলো এত নিচু ছিল যে মানে আর আমরা ওটা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম যেন মনে হচ্ছে কত কাছে। আর এখানের জায়গাটা ফোনেতে বোঝা যাচ্ছে না, সেই পাহাড়ি নদীগুলো যেমন যায় সেই ধরনের একটা নদী যাচ্ছে। আর এত সুন্দর জলটা, ওখানের জলটা মানে পুরো ফ্রেশ পরিষ্কার। আর এখানে কত ছোট ছোট নৌকা ছিল। নৌকাগুলো হচ্ছে বাঁধা ছিল। আমরা নৌকায় ফটোশ্যুট করবো বলে ফটোশ্যুট করবো বলে করিনি যে এমন নয়, করিয়েছি। কিন্তু এই নৌকাটার থেকে ওই ওই সাইডে একটা আরেকটা নৌকা ছিল, ওই যে দেখা যাচ্ছে। ওই নৌকাটা এত সুন্দর লাগবে, কিন্তু ওই নৌকাটা যাওয়ার কাছে কাঁটা ছিল। আর এখানে আমরা যেখানে আরেকটা জায়গায় গেছিলাম, সেখানে একটা নৌকা দেখতে পেয়েছি। সবাই মিলে বলছি ফটোশ্যুট করবো নৌকাতে, তাই জন্য কেউ নামেনি শেষ পর্যন্ত। আমরা তো শাড়ি পরে আছি, আমরা তো নামতেই পারবো না। আর জয় হচ্ছে উই চিংড়েটা নামেনি। ও বলছে আমি নাম, ও মানে পাড় থেকে ডিরেকশন দিচ্ছে, ওকে ঢিল ছুঁড়ছে, রাগাচ্ছে। আমি আর এদিক থেকে ঢিল ধরেছি। আমি যে ও যদি ভেজে আমি তোমাকে চান করে দেবো ধরে। বলে বাবান কি করেছিল, একটা বাঁশ নিয়ে নৌকাটাকে আনতে গেছিলো। ফটোশ্যুট করতে হবে, বউরা এত সুন্দর সেজে গেছে। বউরা নয়, বউ এত সুন্দর সেজে গেছে, তার জন্য ফটোশ্যুট করতে হবে। আর এখান থেকে জয় কাটি মারছিল। আর ফটোশ্যুট নৌকাটা নিয়ে এসে ছবিগুলো তুলেছি। ছবিগুলো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানি। আমি ফার্স্ট টাইম এরকম ছবি তুললুম। আর আমাদের ইচ্ছা আছে, আমাদের যদি ভবিষ্যতে প্রি ওয়েডিং হয়, আমরা এই জায়গাতেই গিয়ে ছবি তুলব।